মরয়জশীতলম শস্যশ্যামলম মাতরম বন্দে মাতরম। শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী ফুল্ল কুসুমিত তনুদল শোভিনী সুহাসিনী সুমধুর ভাসিনী সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। কোটি কোটি কণ্ঠ কল কল নিনাদ করালে, কোটি কোটি ভুজয় ধৃত কর করবালে। অবলা কেন মা এত বলে, বহু বল ধারিণী নমামি তারিণী ত্রিপুদল বারিণী মাতরম বন্দে মাতরম। হচ্ছে বন্দে মাতরম হচ্ছে, ঠোঁটও নড়ছে, ঠোঁটও নড়ছে, শুধু দাঁড়িয়ে থাকা না, ঠোঁটও নড়ছে, যেটুকু দেখতে পেলাম ভিডিওতে। দর্শক, এটা একটা মাদ্রাসা দেখতে পাচ্ছেন, ভবানীপুর হাই মাদ্রাসা, তবে কলকাতার ভবানীপুর না, বীরভূম কেষ্টর জেলা। বড় মাদ্রাসা দেখতে পাচ্ছি, অনেক ছাত্রছাত্রী। তো সেখানেও সরকারি নির্দেশ মেনে বন্দে মাতরম হচ্ছে, দাঁড়িয়ে আছে ছাত্রছাত্রী, আরও যারা ওখানে আছেন তারা ঠোঁটও নড়ছে, যেটুকু দেখতে পাচ্ছি ক্লোজলি, ঠোঁটও নড়ছে। আমি জানি না এরই মধ্যে আরও অনেক মানে কেউ কেউ আবার ঠোঁট না নাড়িয়ে শুধু দাঁড়িয়ে আছে কি না। তবে মুখ্যমন্ত্রী তো বলেছেন সবারই ঠোঁটটাকে নাড়িয়েই ছাড়ব, ওয়েট করুন। দর্শক, মনে আছে জাস্ট দুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী এই বন্দে মাতরম নিয়ে একটা মন্তব্য করেছেন। আমি দর্শক সেটা শুনিয়েছি আপনাদেরকে, আজকে আরও একবার শোনাবো ঠিক মানে কি বলেছেন উনি। ওয়েট, দেখুন উনি কি বলেছেন। আপনারা জানেন যে সঞ্জীবনী মন্ত্র বন্দে মাতরম, এটা আমরা বিদ্যালয়ে, কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠানে প্রার্থনা সঙ্গীতে কার্যকর করেছি। আমরা দেখছি গাইতে তো বাধ্য হচ্ছে, মানে দাঁড়াতে তো বাধ্য হচ্ছে, অনেকে ঠোঁট নড়ছে না, ঠোঁটটাকেও নাড়াতে হবে, একটু সময় লাগবে। দাঁড়িয়ে তো পড়ছে, সরকার বলেছে, কিন্তু ঠোঁট নড়ছে না। সেটাও করবো আমরা, ভরসা রাখুন। যে প্রত্যাশা, যে আশা, যে স্বপ্ন আপনারা আমাদের দিয়ে দেখেছেন, এই কথা বলেছিলেন। তো এই ভিডিও আমি দেখছি, তারপরে যে ঠোঁট নড়ছে, আসলে আমি এটাতে জোর দিচ্ছি এই জন্যে, মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন এই ঠোঁট না নাড়ার যে বিষয়টা, সেটা অ্যাকচুয়ালি মাদ্রাসা এই সব ক্ষেত্রেই হয়ে থাকে। আসলে এই মাদ্রাসাতে একটা কনসেপ্ট কোথাও একটা তৈরি করে দেওয়া হয়েছে যে এই সব গাওয়া মানে ইমান চলে যাওয়া, ইমান চলে যাওয়া। সুতরাং সরকার বলেছে তো কিছু করার নেই, তো দাঁড়াবো, বা কেউ দাঁড়াতে হবে, নাহলে আবার ধরা পড়ে যাবে না বিষয়টা। কিন্তু ঠোঁট না নাড়ালেও চলবে, এটাও কোথাও বলে দেওয়া হয় এখনও। কিন্তু আবার সবাই যে সেটা করছেন তা না, মানে শিক্ষক শিক্ষিকা তারাও নিজেরাও গাইছেন, অন্যদেরকে গাওয়ার কথা বলছেনও। তো যাই হোক, আস্তে আস্তে হচ্ছে যে কনসেপ্টটা ছিল যে এটা গাওয়া মানে ইমান চলে যাবে, ধর্মের ইসলাম ধর্মের বিরুদ্ধে একটা ব্যাপার স্যাপার, সেটা কিন্তু ভাঙছে। সে নিজের থেকে সদিচ্ছা থেকে আসা হোক, আর সরকার মেরে ভাঙার ব্যাপারটা ভাঙছে। কিন্তু সরকারের উদ্যোগটাই বেশি, বলবো সরকারের উদ্যোগটাই বেশি, প্রত্যেককে গাইতে বলা, বাধ্য করা। কিন্তু আমার প্রশ্ন, বাধ্য কেন হবে?
করতে হবে, সরকারকে এতবার এত কথা কেন বলতে হবে, কেন নিজের থেকে এটা আমি গাইবো না, কেন আমি এই বন্দে মাতরম যে যে মন্ত্র বা সঙ্গীত যাই বলি সেটার অর্থটা কেন বুঝবো না, এটা গাওয়ার মাহাত্ম্য কেন বুঝবো না, কেন আমাকে সরকারের কাছ থেকে বলতে হবে, কেন মুখ্যমন্ত্রীকে ওইভাবে কথাটা বলতে হবে ঠোঁট নড়ছে না। এটাও তো খারাপ লাগে না রাজ্যের মানুষ হিসেবে, রাজ্যের না মানে দেশের মানুষ হিসেবে এটা তো খারাপ লাগে না। বন্দে মাতরম আমাদের বাংলার সঙ্গে কানেক্টেড একটা বিষয়, গোটা দেশ যাকে মানছে, এ তো গর্বের ব্যাপার, তাই না? এটা গর্বের ব্যাপার যে বাংলার মানে বাঙালির সঙ্গে যুক্ত একটা ব্যাপার, কিন্তু গোটা দেশ সেটাকে মানছে। 150 বছরের বর্ষপূর্তি উদযাপন হচ্ছে, কেন্দ্রীয় সরকার এটাকে কতটা গুরুত্ব দিয়েছে, সেখানে আমরা গাইব না ধর্মে আঘাত? সব ভুলভাল কনসেপ্ট দর্শক। শুধু এটা না, জাতীয় সঙ্গীত যেটা, সেটাও অনেক মাদ্রাসা, সরকারি মাদ্রাসা, বেসরকারি খারেজি সেটা ছেড়ে দিন, সরকারি মাদ্রাসাতেও জাতীয় সঙ্গীত পর্যন্ত গাওয়া হতো না। জাতীয় সঙ্গীত অনেক আগে থেকেই আছে গাওয়ার কথা, বন্দে মাতরম তো এই সরকার এসে এটা করলো, কিন্তু জাতীয় সঙ্গীত পর্যন্ত গাওয়া হতো না সরকারি মাদ্রাসাতে। জাতীয় সঙ্গীতের বদলে ওখানে একটা অন্য পড়া হতো, প্রার্থনা গোলাম মোস্তফার, ওই অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, মানে এটা পড়া হতো, সেখানে জাতীয় সঙ্গীত গাওয়া হতো না। তো আমার যেটা বলার, যে এত কথা কেন বলতে হবে, অর্থটা কি, কিসের এগুলো গাইলে বললে কেন তাদের চলে যাবে, ইমান চলে যাবে মনে হচ্ছে। আমি আগের দিনেই একটা ব্যাখ্যা দিয়েছি দর্শক, একটা ব্যাখ্যা বলতে আমি ব্যাখ্যা দিইনি, আমি একটা ভিডিও নিয়ে আমি শুনিয়েছিলাম একটা অংশ, আমি আজকে আবার একবার শোনাই। এই ভুল ধারণাগুলো ভাঙতে হবে, পারলে এগুলো শেয়ার করে দেবেন। এই যে এখনও ভুল কনসেপ্ট নিয়ে থাকছেন যে বন্দে মাতরম গাওয়া মানে ইমান চলে যাওয়া, অমক তমক, আরে মানেটা তো বুঝবেন, মানেটা তো বুঝবেন, মানেটা তো বুঝবেন। আমি এই ভদ্রলোকের একটা ব্যাখ্যা আমি শুনছিলাম, আমি আজকে আরও একবার শোনাই। বন্দে মাতরম, আমি একটা ছোট্ট অংশ অর্থটা বোঝানোর চেষ্টা করছি, উনি যেটা বুঝিয়েছেন, দেখুন উনি কি বলেছেন, তারপর বুঝবেন মুসলিম সমাজের লোকেরা যে এটা গাওয়া উচিত কি উচিত না। দেখুন, বন্দে মাতরম, হে মা তোমার বন্দনা করি। কে এই মা? আমাদের দেশ মাতা, অর্থাৎ এই ভারতবর্ষ। এই ভারতবর্ষ কেমন, তার বিশেষণ বর্ণনা করতে গিয়ে এইবার লেখক বলছেন সুজলাং সুফলাং মলয়জ শীতলাম শস্য শ্যামলাং মাতরম, অর্থাৎ সুজলাম যেখানের বা যেই দেশের জল অত্যন্ত পবিত্র, সুফলাম যেই দেশ অত্যন্ত সুফল প্রদানকারী, অর্থাৎ সমগ্র বিশ্বকে সমগ্র শ্রেষ্ঠ ফল প্রদান করে থাকেন যিনি, তিনি হলেন আমাদের দেশ মাতা ভারতবর্ষ। এখানে ফল বলতে আম জাম কাঁঠাল লিচু নয়, এখানে ফল বলতে রেজাল্ট, অর্থাৎ কিনা যে কোনো কর্মের ট্রু ফল বোঝাচ্ছে। মলয়জা শীতলাম, মলয় শব্দের অর্থ হলো চন্দন, জ শব্দের অর্থ হলো জাত, শীতলাম অর্থাৎ সুগন্ধি চন্দনের ন্যায় সুশীতল বায়ু যে দেশে বয়ে যায়, যে দেশের বায়ু অত্যন্ত শীতল এবং চন্দনের ন্যায় সুগন্ধিযুক্ত, সেটাকেই বলছে হলো মালায়াজ শীতলাম শস্য শ্যামলাম। শস্য তো বোঝা গেল, যে দেশে অনেক শস্য জন্মায়, কিন্তু শ্যামলাম কেন? শ্যামল মানে কালো বর্ণের শস্য জন্মায় না, যে দেশে এত শস্য জন্মায় যে শস্যের ছায়ায় দেশ কিনা শ্যামল বর্ণ হয়ে যায়, সেই দেশ শস্য শ্যামলাং মাতরম, অর্থাৎ এই দেশ মাতা। বন্দে মাতরম, আমি সেই দেশের বর্ণনা করি। ফার্স্ট স্ট্যাঞ্জার অর্থটা আমি আরেকবার বোঝাচ্ছি। আমি সেই দেশের বন্দনা করি যেই দেশ সুজল প্রদানকারী, যেই দেশ সমগ্র বিশ্বকে সুফল প্রদানকারী, সেই দেশ যে দেশের বায়ু অত্যন্ত শীতল এবং চন্দনের ন্যায় সুগন্ধিযুক্ত, এবং যে দেশে এত শস্য জন্মায় যে শস্যের ছায়াতে সেই স্থান শ্যাম বর্ণ, সেই দেশকে, সেই মাকে আমি বন্দনা করি। যে এই ব্যাখ্যাটা আমি আগের দিনও শুনিয়েছিলাম, ওই ভদ্রলোক যতটা পেরেছেন ব্যাখ্যা দিয়েছেন। আবার কেউ হয়তো বলতে পারেন মুসলিম সমাজের, আরে উনি তো এই টাইপের লোক, যা দেখছি ওনার ব্যাখ্যা আমরা কেন শুনবো, ওনার কথা আমরা কেন মানবো, সেই জন্যই তো আমরা বন্দে মাতরমটা বলি না, ওটা তো হিন্দুদের ব্যাপার স্যাপার। মানে এনাকে দেখে আবার কেউ কেউ বলবেন কিনা আমি জানি না।
যদি সেটা বলেন তাহলে তো আর হিন্দু শিক্ষক শিক্ষিকা যারা আছেন স্কুলে, তাহলে তাদের থেকে তো আর ছেলেমেয়েদেরকে শিক্ষা নেওয়াটা ঠিক হবে না। মানে স্কুলে যেখানে শিক্ষক শিক্ষিকারা হিন্দু যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা যে পাঠদান করেন, তাহলে সেখানে ছেলেমেয়েদেরকে পাঠানো উচিত হবে না যারা স্কুলে পাঠাচ্ছেন। এমনকি মাদ্রাসা যেটা আছে সরকারি মাদ্রাসা, সেখানেও তো হিন্দু টিচার তো আছেন সরকারি মাদ্রাসাতে, তাদের হিন্দু শিক্ষকদের কাছ থেকেও তাহলে তো শিক্ষা নেওয়া যাবে না। তো উনি কেমন কী পোশাকে আছেন কী অমুক আমার তো দেখার দরকার নেই। অ্যাজ এ টিচার উনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন সেই ব্যাখ্যাটার ব্যাপারটা হচ্ছে আমার কাছে ব্যাপার। এখানেই তো সমস্যাটা হয়, এখানেই তো গোড়ামিটা আসে। অমুক লোক বলছেন কেন মানবো, তমক লোক বলছেন কেন মানবো। আপনি নিজে দেখুন তো নেট ঘেটে, নিজের নেট ঘেটে দেখে নিন, কাউকে কারোর কথা শুনতে হবে না। বন্দে মাতরম কী, তার অর্থ কী, মানে দেশমাতৃকার বন্দনা করা, সমস্যা কোথায়? না মা কী করে বলি, তো মাতৃভূমি কী করে বলেন? এক্ষুনি তো বলেন না মাতৃভূমি, তো মাতৃভূমি কেন বলেন কেন? একটা দেশ, আমি আগে ব্যাখ্যা দিয়েছি আগের দিনে, যে একটা দেশের গর্ভে আমাদের জন্ম, ভারতের গর্ভে আমাদের জন্ম, সেটা বলি তো সুতরাং ভারতকে মা বলতে সমস্যা কোথায়? তার বন্দনা হচ্ছে, তো কোনো গালাগাল দেওয়া না বা ধর্মের বিরুদ্ধে তো কিছু না। এটা কিসের জন্য আপত্তির, কিসের আপত্তি, কেন গাইবো না, কেন বলবো না? আর একটা দেশ, যে দেশের বিভিন্ন ধর্মের মানুষ থাকেন, সেখানে একটা সরকার থাকে, সরকার যেটা গাইডলাইন দেবে সেটাও কিন্তু পরিষ্কার মানতে হবে। আইন, সরকারি আইন কিন্তু সবার জন্য সমান। আপনি আবার ধর্মীয় আইন নিয়ে চললে কিন্তু চলবে না। একটা দেশের একটা অভিন্ন সিস্টেম থাকবে, এবং দেখছেন তো অভিন্ন বিধিও আরও আসছে বিধানসভাতে। তো এটা হচ্ছে গোড়ামি। এটার মধ্যে, আমি তো মুসলিম ধর্মের ছেলে, তো আমি তো নিজে থেকে বলছি, এগুলো সব হচ্ছে গোড়ামি। এখানে ধর্ম চলে যাওয়ার কোনো বালাই নেই, এখানে ধর্মের বিরুদ্ধে কিছুই নেই। শুধু সমস্যা হচ্ছে মানেটা না বোঝা। মানেটা এমনি শক্ত, মানে এটার মানে বুঝতে এমনি শক্ত, কিন্তু মানেকে সহজভাবে বুঝতে গেলে এখন নেটের যুগ, নেটের বাংলা ভার্সন পুরোপুরি সহজ ভাষাতে আপনারা পেয়ে যাবেন। বুঝে নিন, তারপরে ভাববেন। ছেলেমেয়েদেরকে বলুন দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসতে গেলে এগুলো সবাই মিলে আমরা যদি গাই, একটা ঐক্য আসবে না, দেশভক্তি আসবে। দেশভক্তির থেকে বড় জিনিস আর কি আছে? ফলে ধর্মীয় ওই গোড়ামিগুলো, ওইগুলোকে দূরে ফেলে দিন, ছেটে ফেলে দিন, দিয়ে দেশভক্তি আসবে। ধর্ম পালন তো নিশ্চয় করবে, ধর্মের বিরুদ্ধে কে বলতে চাইছেন? যে যার ধর্ম যে যার পালন করবেন, এখানে কেউ কখনো বারণ করবেন না। মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছেন ধর্মীয় বিশ্বাসে ওইসব নিয়ে আমাদের কোনো নেই, কিন্তু ধর্মের নামে বজ্জাতি চলবে না, ধর্মের নামে বজ্জাতি চলবে না, এই হচ্ছে ব্যাপার। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে। আস্তে আস্তে সত্যিই সবারই ঠোঁট নড়ছে, দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন। এবার যদি আপনাদের কিছু বলার থাকে বলবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।